আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে 23 দেশের জোট, যোগ দিল বাংলাদেশও। সর্বশেষ থাকছে গাজায় মোট মৃত্যু 58,000 ছাড়ালো। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে 23 দেশের জোট, যোগ দিল বাংলাদেশও। ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে জোট হলো 23টি দেশ। সর্বশেষ এই জোটের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ, স্পেন, আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটাতেও এ জোট বৈঠক বসতে যাচ্ছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী 15 থেকে 16 জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগতভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজতে বের করা হবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারি আমরা হেগ গ্রুপ গঠন করি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবার বোগোটা সম্মেলনেও আমরা একই লক্ষ্যে নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা এই বার্তা দিতে চাই, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এখন পর্যন্ত 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বিশ্লেষকরা এক গণহত্যা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত 20 লাখ মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে। কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয়, একটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি নির্লিপ্ত থাকতে পারে না। তিনি আরও বলেন, বোগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয়, বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে একযোগে কাজ করবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথম এই জোট গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনি ভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। এবার বোগোটা সম্মেলনে অংশ নিচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিসেন্ট ও গ্রিনডিনেস ও উরুগুয়ে ও ফিলিস্তিন। বিশ্লেষকদের মতে এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। গাজায় মোট মৃত্যু 58,000 ছাড়ালো। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত 95 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার 13 জুলাই গাজা সিটির একটি বাজার ও শরণার্থী ক্যাম্পের একটি পানি সংগ্রহ কেন্দ্রে চালানো হয় হামলা। এ প্রাণহানির ঘটনা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,026 জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছে আর অন্তত 1,38,500 জন। গাজা সিটির বাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 17 জন। নিহতদের মধ্যে আছেন খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিল। অন্যদিকে নুসেইরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের উপর চালানো হয় কমপক্ষে 10 জন নিহত এবং 17 জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে, নুসেইরাতেই লক্ষ্য ছিল একজন যোদ্ধা, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজায় চলমান ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ডেসালিনেশন প্লান্ট ও পানির শোধনাগারগুলো বন্ধ হয়েছে। বহু বাসিন্দা এখন হাঁটাহাঁটি করে সীমিত পানি সংগ্রহের চেষ্টা করছেন। জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, জুন মাসে গাজায় 5,800 শিশু অপুষ্টিতে আক্রান্ত, যার মধ্যে 1,000 চরম ঝুঁকিতে রয়েছে। রবিবার 7 মাস বয়সী সালাম নামের একটি শিশু অপুষ্টির কারণে মারা যায়। জাতিসংঘের 8টি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, যদি পর্যাপ্ত পরিমাণ জ্বালানি প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে হাসপাতাল, পানি সরবরাহ, অ্যাম্বুলেন্স, জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গাজা সরকার জানিয়েছে, মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনী ও নিরাপত্তা ঠিকাদার সচেতনভাবে হামলা চালাচ্ছে। এসব কেন্দ্রে খাবার আনতে গিয়ে মে থেকে এখন পর্যন্ত 805 জন নিহত ও 5,250 জন আহত হয়েছেন। এদিকে দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র সমর্থিত 60 দিনের প্রস্তাবিত যুদ্ধবিরতির স্থবিরতায় পড়ে আছে।
উভয় পক্ষকেই পরস্পরকে দোষারোপ করছে। ফিলিস্তিন ইসলামিক জিহাদের উপনেতা মোহাম্মদ আল হিন্দি বলেছেন, ইসরায়েল মূল দাবি পাশ কাটিয়ে বন্দীদের নিয়ে আলোচনায় যেতে চায়। আমরা আত্মসমর্পণের মতো কোনো চুক্তি করব না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপদেষ্টা জনাতান উরিখের বিরুদ্ধে সাময়িক গোপন তথ্য একটি জার্মান সংবাদ মাধ্যম ফাঁসের অভিযোগের মামলা হতে পারে বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারা।